আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আজকে আমরা এইচএসসি ফিন্যান্সের অধ্যায় 3 অর্থের সময় মূল্যর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো সেই টপিকের মধ্যে একটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন দেখে বা উদ্দীপক দেখে বুঝতে পারে না যে এরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবে, যে সাধারণ সূত্র অ্যাপ্লাই করবে, অ্যানুইটি অ্যাপ্লাই করবে নাকি মিশ্রটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো আজকের যে ভিডিওর পার্টটা হবে, সেই ভিডিওর পার্টে আপনারা দেখবেন হচ্ছে যে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটাই বোঝানোর একটা সামান্য চেষ্টা করব। তো এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে সূত্র তো সূত্র, এটার আবার তিনটা ভাগ করার কি আছে, কিন্তু না, সূত্রগুলোকে যদি আপনি ভাগ করে নেন তাহলে বুঝতে জিনিসটা আসলে সুবিধা হয়। এক নাম্বার হচ্ছে এককালীন, তারপরে হচ্ছে অ্যানুইটি, যেটা আমাদের ইন্টার লেভেলে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে অ্যানুইটি। এবং 3 নাম্বার হচ্ছে মিশ্র। এই হচ্ছে আমাদের সূত্রগুলোর তিনটা ভাগ, একটা হচ্ছে এককালীন, একটা হচ্ছে অ্যানুইটি, একটা হচ্ছে মিশ্র। তো এখন তিনটা জিনিস কি, এককালীন কি? এককালীন জিনিসটা হচ্ছে আপনি যদি ব্যাংক থেকে ঋণ নেন অথবা ব্যাংকে টাকা রাখেন, তাহলে সেটা আপনি একবারই করবেন। আপনি 5 বছরের জন্য রাখেন অথবা 10 বছরের জন্য রাখেন, আপনি একবারই সেটা ইনভেস্ট করবেন অথবা ঋণ নেবেন। আপনি বারবার এই টাকাটা কি হাত দিবেন না। মনে করেন যে বলে দিল যে জনাব রহিম 5 বছরের জন্য 1 লক্ষ টাকা এক্স ব্যাংকে জমা রাখতে চায়, তাহলে সে 5 বছরের জন্য 1 লক্ষ টাকাই রাখবে, সে কিন্তু প্রতি বছর টাকার অ্যামাউন্ট চেঞ্জ করবে না। অথবা সে বলে দিল সে বর্তমানে 1 লক্ষ টাকা নিতে চায় 5 বছরের জন্য, মানে সে ধার নিবে, তো সে সেম একটা অ্যামাউন্টই নিচ্ছে এবং একটা লং টার্মের জন্য নিচ্ছে, সে কিন্তু বারবার সেই টাকাটাকে ভাগ করছে না। এটা হচ্ছে এককালীন, মানে একবারই হবে। অ্যানুইটি জিনিসটা কি? অ্যানুইটি জিনিসটা হচ্ছে যে আপনি বলে দিবে যে জনাব রহিম বা করিম প্রতি বছর, মানে আগামী 5 বছরের জন্য প্রতি বছর 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখবে। ঠিক আছে, তাহলে আপনি এখানে কি করতেছেন, একটা সমপরিমাণ অর্থ, মানে অর্থের পরিমাণটা অবশ্যই সমান হতে হবে, সমানের বেশি যদি ভিন্ন হয় তাহলে সেটা কিন্তু আবার মিশ্রতে ফল করবে। তো আমরা মিশ্রতে নাই, আমরা অ্যানুইটিতে। তো অ্যানুইটিতে হচ্ছে আপনি প্রতি বছর সেম একটা অ্যামাউন্ট ব্যাংকে জমা রাখবেন অথবা ব্যাংক থেকে পাবেন। ঠিক আছে, তাহলে অ্যানুইটির বৈশিষ্ট্য কি? সমপরিমাণ একটা অর্থ আপনি প্রতি বছর পাবেন, সেটা হোক 4 বছর, 5 বছর কিংবা 10 বছর। এবং মিশ্রতে সবকিছুই সেম থাকবে, আপনি প্রতি বছর টাকা পাবেন অথবা টাকা দিবেন, কিন্তু এইখানে কথাটা হচ্ছে যে আপনি সমপরিমাণ না, একটা অসম পরিমাণ অর্থ সেখান থেকে পাবেন। ঠিক আছে, যে আপনি প্রথম বছর পেলেন ধরেন 25,000, পরের বছর 10, তারপরে 15, তারপর 20, এরকম একটা আনস্টেবল টাকা আপনি প্রতি বছর পাবেন। এবং অ্যানুইটিতে আপনি প্রতি বছর সেম একটা অ্যামাউন্ট পাবেন। এককালীনে আপনি কি বার্ষিক একটাই অ্যামাউন্ট পাবেন, সেটা হোক 4 বছর, 5 বছর কিংবা 10 বছর পরে। তাহলে এই হচ্ছে সূত্রের তিনটা ভাগ। আশা করি যে এই তিনটা ক্যাটাগরি আপনারা বুঝতে পারছেন। তো যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, মানে আর একটু বোঝার সহজ করার জন্য, তো এককালীনে তো আমি যেমন একটা উদাহরণ দিলাম যে জনাব রহিম সে 5 বছর পর একটা গাড়ি কিনতে চায়, সেই গাড়িটির জন্য সে বর্তমানে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবে। ঠিক আছে, তাহলে কি সে 5 বছর পর এই 1 লক্ষ টাকাটা পাবে এবং বর্তমানে 1 লক্ষ টাকাই সে জমা রাখবে। সে কিন্তু এই টাকাটা বারবার নাড়াচাড়া করছে না, একবারই করছে, এটাই এককালীন। অ্যানুইটিতে প্রশ্নটা কিরকম হয়? অ্যানুইটিতে প্রশ্ন হবে যে বলে দিবে সেম, জনাব রহিম আগামী 5 বছর প্রতি বছর 1 লক্ষ টাকা করে অথবা 50,000 টাকা করে জমা রাখতে চায়। ঠিক আছে, তাহলে সে প্রতি বছর একটা সেম অ্যামাউন্ট ব্যাংকে জমা রাখছে। তো এই জিনিসটা যদি আসে তাহলে আপনারা বুঝে নেবেন এটা অ্যানুইটির আন্ডারে যাবে, যে সে প্রতি বছর একটা অ্যামাউন্ট জমা রাখতেছে ব্যাংকে। এবং মিশ্রতেও সেম কথা বলবে, কিন্তু এইখানে অ্যামাউন্টটা হবে
অসম মানে সমান না, মানে সে প্রতি বছর আলাদা আলাদা অ্যামাউন্ট সে ব্যাংকে জমা রাখবে। এই হচ্ছে আমাদের সূত্রের 3টা ক্যাটাগরি। তো সূত্রগুলো যখন করব তখন এই ক্যাটাগরিগুলো ইনশাআল্লাহ আরো সহজভাবে বুঝতে পারবেন। কতক্ষণ হইল?